নমস্কার, আমি আপনাদের একটা নতুন জিনিস খাওয়াচ্ছি। আপনারা খেয়েছেন কিনা জানি না। আমি নতুন করে কাঁঠাল বীজের পরোটা, ওই আলুর পরোটার মতন কাঁঠাল বীজেরও পরোটা করবো। তবে কাঁঠাল বীজটাকে না একটুখানি, যখন কাঁঠালের থেকে বীজগুলো বেরোয় তখন একটু ভালো করে রোদ পেলে তো খুবই ভালো, ভালো করে শুকিয়ে নিলে মানে উপরের যে সাদা খোসাটা সেটা শুকাবার ফলে নিচে বেরিয়ে যাবে, সেটাতে খুব টেস্ট হয় সেই বীজগুলোতে। আমরা ছোটোবেলায় ওই কাঁঠাল বীজগুলো পুড়িয়ে খেতাম, তারপরে সিদ্ধ করে খেতাম কাঁঠাল বীজগুলো শুকিয়ে, কিন্তু না শুকালে টেস্ট হয় না, আর পুড়তেও চায় না ভালো। হ্যাঁ, আমি কাঁঠাল বীজগুলো শুকিয়ে নিয়েছি রোদে, শুকিয়ে নিয়ে খুব ভালো টেস্ট হয়েছে। এই কাঁঠাল বীজগুলো সিদ্ধ করে মেখে রেখেছি নুন দিয়ে, আর ময়দার মধ্যে কালো জিরা দিয়ে নুন দিয়ে একটু ময়ান দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিচ্ছি। আর কাঁঠাল বীজের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এটা মাখা হয়ে গেছে। এবার কাঁঠাল বীজে ওই রকমভাবে কাঁঠাল বীজের করতে হবে, লেইটা করতে হবে, লুচি লের মতন সমান সমান কাঁঠাল বীজের পুরটা করতে হবে। লঙ্কা পেঁয়াজ দিলাম, নুন দিলাম, এবার ভালো করে মাখবো কাঁঠাল বীজের এই যে নুন দিচ্ছি, ভালো করে কাঁঠাল বীজের পুরটা ভালো করে মাখবো। পুরটা লেচিটা যত বড় হবে পুরটাও তত বড় করতে হবে, অথচ ফাটবে না এরকমভাবে। দেখুন, এবার কাঁঠাল বীজটা মাখবো। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে, কাঁচা পেঁয়াজটা দিলে গন্ধটা ভালো বেরোয় আমার মনে হয়। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা মশলা ভাজা মশলা, তারপরে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা দিয়ে ইচ্ছে মতন মশলা দিতে পারেন। আমি কোনো কিছু প্লেনভাবে করি, ওইটাই আমাদের বাড়ির ছেলেমেয়েরা পছন্দ করে বলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে করি। আর ময়দাটা তো মাখা রয়েছে, দেখলেন কালো জিরা দিয়ে ময়দাটা মেখে রেখে দিয়েছি। কিছুক্ষণ মাখা থাকুক, তারপরে করব। এবার বেলনি চাকতি নিয়ে এসছি। এবার কাঁঠাল বীজটাকে ভালো করে মাখছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে চটকিয়ে মাখছি। দেখুন, কাঁঠাল বীজের যে পুর করছি, কত বড় বড় দলা করছি দেখুন। এগুলো ওই ময়দার লেচির মধ্যে ঢুকবে, ময়দার লেচিগুলো এরকম বড় হবে, কিন্তু বেরোবে না। এমনভাবে করবো যে বেরোবে না। আলুর পরোটা তো দেখেছেন হয়তো আপনারা, আলুর পরোটাও ঠিক ওইভাবে করেছি। কাঁঠাল বীজটা রোদে দিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে যদি করেন, সে উপরে সাদা খোসাটা তো এমনি ছেড়ে যাবে, আর সিদ্ধ হলে লাল খোসাটা চটকালেই বেরিয়ে যাবে। আমার তো তাই হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে, সুন্দর লাগবে দেখবেন। এবার ময়দাটা আর একটু ঠেসে নিলাম, ময়দাটা মাখা ছিল এতক্ষণ, ময়দা একটু ঠেসে নিলাম, ঠেসে নিয়ে মোলাম করে নিলাম। এবার লেচি কাটবো।
দেখুন দুটো ডিশের মধ্যে প্রায় সমান সমান। এবার ময়দার লেচিটা দেখুন, ময়দার লেচিটা আর কাঁঠাল বীজের পুরটা দেখুন প্রায় সমানই, বরং ময়দার লেচিটা একটু ছোট মনে হচ্ছে। দেখুন পুরটা কিভাবে ঢোকাই, পাঞ্জাবি পরোটার মতনই হচ্ছে। পাঞ্জাবি যে আলুর পরোটা করা হয়, পুরটা বেশি দেওয়া থাকে। দেখুন এবার এবার বেলবো। কড়াইটা গ্যাসটা জ্বালাই কড়াই তেল দিই। আমি রাইস অয়েল দিয়ে ভাজছি। রাইস অয়েল দিয়ে আপনারা ভাজতে পারেন, ঘি দিয়ে ভাজতে পারেন, যা খুশি দিয়ে ভাজতে পারেন। এবার 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 লেচিটা বেলি। লেচিটা বেলছি, লেচিটা বেলা হয়ে গেছে প্রায়। এর মধ্যে পুরটা এবার দেব। তেলটা ঢেলে দিচ্ছি। আমি রাইস অয়েলটা কিন্তু সর্ষের তেলের মতনই দেখতে, একটু ফিকে। এবার ভিতরে পুরটা দিয়ে ভালো করে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে এবার বেলবো। ব্যাস একটু বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবার ভাজুন। দেখুন কোনোখান থেকে কিন্তু কাঁঠালের বীজের কোনো কিছু বেরোয়নি, কোনো কিচ্ছু বেরোয়নি। আর তেমনি বড় করে করছি। মোটা আছে, এই দিকটা একটুখানি দিয়ে দিলাম।
দেখুন ভাজা হচ্ছে। আপনাদের যদি এবার উল্টে দেব, উল্টে দিয়ে এক পিঠটা যদি ভাজা হয়ে থাকে আর এক পিঠটা উল্টে দিচ্ছি। ইমামি রাইস অয়েলটা অনেকটা সর্ষের তেলের মতনই কালারটা, হ্যাঁ, পুরোপুরি না হলেও কালারটা না। উল্টে দিলাম, এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। এবার দেখুন কোনো দিক থেকে কোনো কিছু বেরোচ্ছে না। যদি আপনাদের ভালো লাগে খেয়ে দেখবেন কাঁঠাল বীজের পরোটা করে, ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এক পিঠ ভাজা হয়ে গেলে দেখুন কত বড় কড়াইটার সমান জুড়ে হয়েছে, পাঞ্জাবি পরোটার মতন হয়েছে, হয়ে এসছে। ওই পিঠটা হয়ে গেলেই হয়ে যাবে। আপনারা জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে। আমি করে যাচ্ছি, অথচ আপনাদের কোনো কিছু জানতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। জানালে উপকৃত হব। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, করলে খুব উপকৃত হব। রোজই দিচ্ছে একটা করে, কিন্তু কোনো কিছু আপনাদের কাছে রেসপন্স পাচ্ছি না। হয়ে এসছে, আর একটু বাকি আছে, দেখুন উল্টে দিচ্ছি। এই দিকটা হয়ে গেলেই হয়ে যাবে, ওই তলপিঠটা হয়ে গেলেই হয়ে যাবে। এই হয়ে গেছে, তুলে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন ঠিক ভাজা হয়েছে, অথচ কোনোখানে কোনো কিচ্ছু ফুটো ফাটি কিচ্ছু নেই, সুন্দরভাবে ভাজা আছে। আপনারা এইভাবে কাঁঠাল বীজ রোদে করে নিয়ে ভাজবেন, পরোটার মতন করে।